হ্যালো ফ্রেন্ড, এটা শ্রাবণ মাস। আর এই শ্রাবণ মাসটা ঠিক আমরা আগের বারের মতনও এবারও আমরা চলে এসেছি তারকেশ্বর। আগের বার বাবার কাছে তেমন কিছুই চাইনি, কিন্তু এবার ভেবেই রেখেছি যে একটা জিনিস চাইবো। তো চলো তাহলে আমার পুরো জার্নিটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি কিভাবে বাবার বাড়ি পৌঁছলাম আর কখন পৌঁছলে ঠিকঠাক হয় আর কত তাড়াতাড়ি আমরা ফিরলাম, সেগুলো তোমাদের সাথে আজকে আমি বলবো। রাত 2টোর সময় ঘুম ভাঙলো আমার। ঘুম থেকে উঠে ব্রাশ করে রেডি হয়ে আমরা সবাই মিলে চলে এসেছি তারকেশ্বরে যাওয়ার জন্য ট্রেনে। ফার্স্ট ট্রেন 3:15 ফার্স্ট ট্রেন ধরে আমরা চলে এসেছি দমদম। ওখান থেকে একটা ট্রেন পাল্টে আমরা চলে আসলাম বালিতে। আর বালির পথে যেতে যেতে আমরা দক্ষিণেশ্বরটা পার করেছি। তো প্রত্যেকবারই আমরা যখন যাই এই দক্ষিণেশ্বরের ওপর থেকে যাই, সাইডে থাকে বালির ব্রিজ আর দক্ষিণেশ্বরের ব্রিজ। দেখতে না খুব অসাধারণ লাগে, যেহেতু ভোরবেলার টাইমে, এখন ঠিক হার্ডলি 6টা বাজে। তো আমরা চলে এসেছি প্রায়। তো এই দক্ষিণেশ্বরের ব্রিজটা আমার দেখতে এত ভালো লাগে, মন্দিরটা অসাধারণ লাগে মন্দিরটা দূর থেকে দেখে। আমার কেন জানি না মনে হয় এইসব দৃশ্যগুলো মনে হয় ভোরবেলার জন্যই জন্ম। ভোরবেলায় কেন জানি না এইসব জিনিস দেখলে একটু ফিলিংস পাই অন্যরকম, একটা শান্তি ফিলিংস। শুনেছি আমি ভগবানের মতন মা গঙ্গার কাছেও কিছু চাইলে কেউ নাকি নিরাশ হয় না। গঙ্গা এত পাক বহন করা সত্ত্বেও কেন জানি না সে এত পবিত্র। কি করে আমি লজিক্যালি বুঝতে চাই। যাই হোক, এখান থেকে সোজা আমরা চলে যাব বালি স্টেশন। বালি হল থেকে নেমে সোজা চলে আসলাম তারকেশ্বর। মাঝখানে একটা প্ল্যাটফর্ম চেঞ্জ করে, মানে ট্রেন চেঞ্জ করে আমরা তারকেশ্বরে এসেছি। তো দেখো এটা কত সুন্দর, স্টেশনটা পুরো ফাঁকা রয়েছে। আজকে যেহেতু শুক্রবারে আমরা এসেছি, তাই জন্য স্টেশনটা একটু ফাঁকা ছিল। দেখো এটা হচ্ছে তারকেশ্বর প্ল্যাটফর্ম। তারপর আমার নজর যায় খুদে মহাদেব দুটোর ওখানে। ওরা দেখে বাথরুমের ভেতরে ছিল। আমার মনে হচ্ছিল ওদের হয়তো বাথরুম পেয়েছিল মহাদেবের। তারপরে অনেকক্ষণ পরে দেখলাম না, ওরা ড্রেস চেঞ্জ করছিল ওদের, তাই যোগ দুটোকে খুব সুন্দর লাগছে দেখতে। ওরা হচ্ছে ডিজিটাল মহাদেব, কি সুন্দর সেলফি নিল, স্মাইলি মহাদেব এরা। যাক, ভালোই লাগছিল। তারপর এদের ডুগডুগি দিয়ে একটু আমাদের আশীর্বাদ দিল, আমরা খুব খুশি হলাম। আর দেখতে খুব সুইট। তো প্ল্যাটফর্মে এই দুটোকে দেখে সত্যি মন ভালো হয়ে গেছিলো। আর যাত্রাপথটা আরও সুদূর করে দিয়েছিল এরা, তো খুবই ভালো লাগছিল। তো টাটা। ওখান থেকে সোজা দেখো এটা হচ্ছে মেইন গেট তারকেশ্বরের। ভেতরে আমরা ঢুকে গেছিলাম এর ভেতরটা। আর এখানে হচ্ছে এই যে পুকুরটা, এখানে সবাই স্নান করে সবাই ওখান থেকে পুজোটা দেয় আর কি। তো অসাধারণ একটা জায়গা, কিন্তু আজকে ভিড়টা একটু কম ছিল। তো সেই জন্য আমার ভিড়টা কম দেখে এসেছি। প্রত্যেকবার ভিড়ে আসি, কিন্তু এবার একটু ভিড়টা কম দেখে এসেছি। তো আমি দেখো নেমে গেছি পুকুরে স্নান করতে। তো প্রথমে স্নান করতে আমি নেমেছিলামই ঠিকই, কিন্তু আমি অল্প স্নান করে চলে আসলাম, মানে বেশি একটা স্নান করিনি, বেশি গা জোয়াই, মানে জল দিইনি মাথায়। তারপর আমার দিদি বললো না পুরোটাই যা। তারপর আমি পুরোটা দেখো দেখতে পাচ্ছ, পুরোটা নাক বন্ধ করে পুরো জলে ডুব দিয়েছিলাম, বেশ ভালোই লাগছিল। বহুদিন পরে পুকুরে স্নান করলাম। পুকুরে স্নান করার না মজাই আলাদা, যাই বলো। আর জলটা বেশ ভালোই পরিষ্কার ছিল, একদম খারাপ ছিল না, একটু হালকা বালি ছিল, কিন্তু ওকে পুরো আমাদের ঠাকুরনগর মেলার মতো নয়। তো তারপর ওখান থেকে সোজা আমরা বেরিয়ে চলে গেছিলো ফুলের দোকানে ফুল নিতে। তো অনেক দোকান দেখার পর সুন্দর একটা ফুলের দোকান ছিল একটা মহিলার, পদ্ম ফুল ঘটফট দিয়ে সাজানো, বেশ একটা অসাধারণ ফিলিংস। তো আমরা গেছিলাম প্রায় 7জন মতনই আমরা পুজো দিয়েছি, প্রসাদ নিয়েছি, কেনাকাটা টুকটাক সবাই করেছি। আর তারপর কি বলবো, দক্ষিণেশ্বর হয়ে আমরা বাড়ি ফিরেছি। আগেরবারও আমরা দক্ষিণেশ্বর হয়ে বাড়ি ফিরেছিলাম, এইবারও ঠিক সেম। তো দেখো কত দোকান, তোমাদের যে দোকান পছন্দ তোমরা সেই দোকান থেকে নিতে পারো। আমরা এই দোকানটাকে নিয়েছিলাম, 50 টাকা করে নিয়েছিল এক একটা ঠাকুরের ইয়ে। তো একটা পদ্ম দিয়ে, আকন্দ ফুলের মালা দিয়ে, এইসব দিয়ে বেশ গুছিয়ে নিয়েছিলাম। তো আমার দিদি দেখো নিজে হাতে পদ্মটা ফুটিয়ে নিল। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম পুজো দেওয়ার জন্য। তো আমি পুজো দিয়েছিলাম, যেহেতু ওখানে ভিডিও অ্যালাউ নেই। এখন দেখছি কোনো তীর্থস্থানে ভিডিও অ্যালাউ নেই, হয়তো পার্সোনাল সিকিউরিটির জন্য ভিডিও অ্যালাউ করে না। তো দেখো আমার দিদি যেভাবে রেডি হয়ে গেছিলো, আমরাও ঠিক সেভাবেই গেছিলাম। আর এটা হচ্ছে মন্দির, মেইন মন্দির, এই জায়গাটা দেখতে পাচ্ছ। এর ভেতরে আমরা যাইনি আর কি, ক্যামেরা নিয়ে যাইনি, কিন্তু সবাই মিলে গিয়ে একটু শান্তি করে পুজোটা দিতে পেরেছি। আর এবার বাবার মুখটা আমি দেখতে পেরেছিলাম। আগেরবার এত ভিড় ছিল আমি মুখটাই দেখতে পাইনি। তারপর বাইরে এসে আমরা ধূপকাঠি পোড়ালাম, মোমবাতি ধরালাম। তারপর ওখান থেকে সোজা বেরিয়ে পড়বো আমরা রেডি সবাই, কিন্তু কিছু কেনাকাটা করতে হবে সেই আশায় ছিলাম। দেখো কত ফাঁকা এখানটায়, প্রচণ্ড ফাঁকা রয়েছে আজ। সত্যি কথা বলতে কি এরকম ফাঁকা থাকে না। আমরা সিজনে এসেছি, কিন্তু শুক্রবার যেহেতু এসেছি যেন ভিড়টা খুব কম ছিল। তারপর দেখো আমি মোমবাতি ধরিয়ে নিলাম, ধরিয়ে ওখানে আর কি রেখে দিলাম। তারপর দোকানে চলে এসেছি একটা সূর্যের জন্য 2টো বালা নিতে। তো দিদি 2টো বালা নিল। তারপরে আমরা আরও টুকটাক কেনাকাটা করলাম। হ্যাঁ, কাচের চুড়ি এবার ট্রেন্ডিংয়ে চলছে শ্রাবণ মাসে। এই সবুজ কালারের কাচের চুড়ি কেন পরে আমি জানি না, সবাইকে দেখছি। তো আমি শুনেছি নাকি এটা মহাদেবের জন্যই, তার জন্য বললাম
মহাদেবের জন্য যেহেতু সেই জন্য আমিও পরি। দেখো কত সুন্দর আমার হাত, আর এটা আছে আমার দিদির হাত। তো জুনে মুলে পরে নিয়েছি, কি বলবো, খুবই ভালো লাগছিল। তারপর ওখান থেকে আমরা সোজা চলে গেছি বাড়ির দিকে যাব বলে আমরা বেরিয়েছিলাম। তখন দেখলাম একটা ঠাকুমা নিয়ে আসলো, মহাদেবের তিলক দিয়ে দিল। যাক, মন ভরে নিলাম, আমার খুব ভালো লাগছিল, সত্যি খুব ভালো লাগছিল। এটা আমার দিদি, আর এটাও একটা আমার দিদি হয়, পাশের বাড়ির একটা দিদি। আমরা 3 বোন গেছিলাম। ও, আর একটা কথা বলতেই তো ভুলে গেছি, আমার যে শেষ দিদি ছিল সে তারও যাওয়ার কথা ছিল। আগেরবার আমরা 4 বোন এসেছিলাম, এবার আমরা 4 বোন আসতে পারিনি, ওর কিছু প্রবলেমের জন্য রয়ে গেছে। সত্যি কথা বলতে কি প্রত্যেকটা রাস্তায় ওকে খুব মনে করছিলাম আমরা, ও সত্যি ওর কথা খুব মনে পড়ছিল। ও নেই, মনে হচ্ছিল যেন ফাঁকা ফাঁকা লাগছে, ঠিক হচ্ছিল না। তো যাই হোক, দেখো এটা দক্ষিণেশ্বর, আমরা ওখান থেকে সোজা দক্ষিণেশ্বর চলে এসেছি। কেমন লাগে দক্ষিণেশ্বরটা? অসাধারণ না? একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল। তো এখনকার ওয়েদার যেমন হয় তোমাদের জানো, এই মেঘলা, এই রোদ, এই বর্ষা। আর এটা দেখো দক্ষিণেশ্বর, পেছন থেকে আমি তুলেছি। ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই। অনেক আগে যখন আমরা এসেছিলাম তখন ক্যামেরা অ্যালাউ ছিল, কিন্তু এখন না নেই, সব জায়গাতেই অফ করে দিয়েছে। তারপর চলেছি ঘাটে। এটা হচ্ছে, এখানে মনে হয় 2-3টে ঘাট। তো এখানে একটা ঘাটে এসেছি। তো জীবনে প্রথম যখন এসেছিলাম তখন এই ঘাটে আমরা স্নান করে ওই পাশে যে ঘরটা ছিল ওখানে চেঞ্জ করেছিলাম প্রথমবার। তখন হয়তো 8-9-এ পড়ি আমি। তো এখন চেঞ্জ হয়ে গেছে অনেক কিছু। এইখানে একটা ঘাট ছিল, এই ঘাটে করে ভেলুরমঠে যেতাম, কিন্তু সাইডে এখন করেছে ওই পাশটাতে। অসাধারণ বেস্ট। আর এটা দেখো কি সুন্দর এই জায়গাটা। এই সামনে এখানেও একটা ঘাট আর কি, এটা মনে হয় শুধু ছেলেদের জন্য। এখানে আর কি কোনো চেঞ্জিং রুম নেই। যাক, বেশ ভালোই সুন্দর আমরা ঘুরেছি সবাই মিলে, ঘুরে ভীষণ এনজয় বলতে কি, যেটা চেয়েছিলাম মন থেকে সেটাই হলো। তারপরে আমরা বাইরে থেকে নিরামিষ খাবার খেয়ে সোজা বাড়ির দিকে চলে এসেছিলাম। তো এই ছিল আজ আমার ছোট্ট মিনি ব্লগ, তারকেশ্বর প্লাস দক্ষিণেশ্বর। সেটা আমরা ঘুরলাম ফিরলাম, তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো তোমাদের কেমন লাগলো এই ছোট্ট মিনি ব্লগ? সো প্লিজ জানো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, এটা সাবস্ক্রাইব করো। আর যদি তোমরা ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফলো। টাটা।